আমাদের ছোটবেলার সবার পছন্দের কার্টুন ডোরেমন, কিন্তু জনপ্রিয়তার নেপথ্যে আসল কাহিনী কি সেটা কি জানেন? চলুন আজকের ভিডিওতে সেই নিয়ে কথা বলা যাক। নোবিতা ডোরেমনের নাম শোনেনি এমন বাচ্চা সারা পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। নোবিতাও তার বন্ধুদের নানা খুনসুটি, সেই সঙ্গে ডোরেমনের ম্যাজিক গ্যাজেটের বিভিন্ন কারসাজি আমাদের ছোটবেলার নিত্যসঙ্গী। আর অদ্ভুত সুর সেই জিন্দেগি এক সফর গানের সঙ্গে জড়িয়ে আছে ছোটবেলার নস্টালজিয়া। সকালে স্কুল থেকে ফিরেই হোক বা দুপুরে খাওয়ার সময় ডিজনি চ্যানেল আর ডোরেমন নোবিতা ছিল বরাবর নিত্যসঙ্গী। এই নোবিতা যে আমাদের স্মার্টফোনের ছোটবেলাকে মাতিয়ে রেখেছিল, আমরা অনেকেই হয়তো জানি না তার পেছনে লুকিয়ে আছে একটা করুণ ইতিহাস। কাল্পনিক কার্টুন নয়, নোবিতা ডোরেমনের গল্পে রয়েছে এক বাস্তব ঘটনার অনুষঙ্গ। ছোটবেলার নস্টালজিয়াকে এক নিমিষে নিভিয়ে দেয় সেই বাস্তব কাহিনী। কি সেই গল্প জানার আগে একবার ঝালিয়ে নেওয়া যাক ডোরেমন কার্টুনের মূল গল্পটা। একসময় কার্টুন নেটওয়ার্ক, ডিজনি, পোগো, হাঙ্গামা কিংবা নিক প্রভৃতি চ্যানেলগুলোর যে কোনো একটা প্রোগ্রামের চাহিদা ছিল আকাশছোঁয়া। তার মধ্যেই ছিল ডোরেমন অন্যতম। নোবিতা নীল জামা পরা জাপানের ছোট্ট ছেলেটার সঙ্গে আমরা অনেকেই নিজেদের মিল খুঁজে পেতাম, কারণ দুনিয়ার সমস্ত কিছুতে মন থাকলেও পড়াশোনার নাম শুনলে গায়ে জ্বর চলে আসে নোবিতার। মা বাবা, বন্ধু বান্ধব, স্কুল, নোবিতার সবই আছে, কিন্তু সেই সঙ্গে আছে এক অমূল্য রত্ন। না, রত্ন অর্থে কোনো মূল্যবান পাথর নয়, নোবিতার আছে রোবট বন্ধু ডোরেমন। আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা জীবনের মতোই ডোরেমন নোবিতার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। 22 শতাব্দীর সভ্যতা থেকে রোবট ডোরেমন 21 শতকের অতীতে এসেছে রোজকার জীবনে নোবিতাকে সাহায্য করার জন্য, নোবিতার বন্ধু হওয়ার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য। আসলে পড়াশোনা বা অন্য কাজে বিশেষ পারদর্শী না হওয়ায় নোবিতার কপালে সারাক্ষণ জুটত গঞ্জনা। মা বাবা, স্কুলের শিক্ষক যেমন তাকে সারাক্ষণ বকাঝকা করতেন, তেমনি সহপাঠীরাও তাকে নিয়ে ঠাট্টা করত। অলস নোবিতার অন্ধকার ভবিষ্যতে আলো আনতে ডোরেমনের আবির্ভাব। ডোরেমন যে নোবিতার সত্যিকারের বন্ধু, তার নিত্য নতুন গ্যাজেটের মাধ্যমে দৈনন্দিন জীবনের সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারত নোবিতা। আর তাই নিয়েই মজাদার এই কার্টুনে ছিল 90-এর দশকের বাচ্চাদের সর্বক্ষণের সঙ্গী। জাপানের জনপ্রিয় দুই কার্টুনিস্ট হলেন হিরোসেই ফুজিমাতো এবং অভিজ্ঞ। এই কারণেই যুগল একত্রে নিজেদের ফুজিকো ফুজিও বলে পরিচিত করে থাকেন। এনারা হলেন রোমান কার্টুনের স্রষ্টা। 1969 সালের 8ই আগস্ট এই কার্টুন প্রোগ্রামের বিজ্ঞাপন সর্বপ্রথম টিভির পর্দায় দেখা যায়। তারপর 1970 সাল থেকে এটি সম্প্রচারিত হতে থাকে। মোটামুটি 1996 সালের 23শে জুন পর্যন্ত টিভির পর্দায় ডোরেমনের মোট 43টি এপিসোড সম্প্রচারিত হয়। নোবিতা এবং ডোরেমনের এই গল্পের পেছনে একটি বাস্তব ঘটনার যোগসূত্র আছে বলে মনে করেন অনেকেই। জানা যায়, জাপানে 19 বছরের বালক নোবিতা হিরোশি আর 5 জনের মতোই সুস্থ, স্বাভাবিক, হাসি খুশিই ছিল, কিন্তু সকলের কাছ থেকে সে গোপনে একটা কথা লুকিয়ে রেখেছিল। এক জটিল রোগের কবলে পড়েছিল সে। রোগের নাম স্কিজোফ্রেনিয়া। এই বিরল রোগের প্রভাবে মানুষ দৈনন্দিন জীবনে এমন এমন জিনিস দেখতে পেতে শুরু করে যার আসলেই কোনো বাস্তব ভিত্তি নেই। অবাস্তব বস্তু নিয়েই এই রোগীর কল্পনা। এই রোগের শিকার হন যারা, তাদের কাছে এই কল্পনার বস্তু এতটাই বাস্তব হয়ে ধরা দেয় যে সেটার অস্তিত্ব নেই, এটা তারা বিশ্বাসই করতে চান না। আর এই রোগের শিকার হয়েছিলেন জাপানের ছোট্ট নোবিতা হিরোশি। বাস্তবে জাপানের নোবিতা ছিল ভয়ানক একাকিত্বের শিকার। পড়াশোনায় মন বসছে না তার, কখনো চেষ্টা করেও ভালো ফল করতে পারত না। পাশাপাশি ছবি আঁকা, হাতের কাজ বা অন্য কোনো গুণও ছিল না নোবিতার, যার ফলে কখনো বাবা মার কাছে, কখনো বন্ধু বান্ধবদের কাছে কিংবা কখনো স্কুলের শিক্ষকের কাছে ছোট হতে শুরু করে সে। দিনের পর দিন একইভাবে চলতে থাকে। ঘোর মানসিক অবসাদ চেপে বসে ছোট নোবিতার মনে। না, ডোরেমন কোনো বাস্তব চরিত্র নয়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত নোবিতা নিজের অজান্তেই নিজের চারপাশে তৈরি করে নিয়েছিল এক আলাদা জগৎ। সে ডোরেমনের রোবট বিড়ালকে সর্বক্ষণই নিজের চারপাশে দেখতে শুরু করে। রোজকার জীবনের সমস্ত গ্লানি ভুলিয়ে ডোরেমন নোবিতার হাতে তুলে দেয় 22 শতকের অভিনব সব গ্যাজেট। তার সময়ের মানুষ যা কখনো চোখে দেখেনি, কল্পনা করেনি, সে সমস্ত গ্যাজেট ব্যবহার করে যেন নিজের উপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে চায় নোবিতা। আর এগুলো ডোরেমনের কাছে সবসময় থাকে। তার যে কোনো সমস্যার সমাধান তার মাধ্যমে করতে পারে। আর এভাবেই কল্পনার জগৎকে আঁকড়ে ধরতে গিয়ে বাস্তব থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকে নোবিতা হিরোশি। নোবিতা যখন 16 বছর বয়সী, তখন বাবা মা তাকে নিয়ে যান ডাক্তারের কাছে। কল্পনার জগৎ থেকে চিকিৎসকরাই বাস্তবে টেনে বের করেন নোবিতাকে। জানান, ডোরেমন নেই, সে কেবল কল্পনা মাত্র। ডোরেমনের অস্তিত্বহীনতার বাস্তব নোবিতার পায়ের তলার মাটি সরিয়ে দেয়। কঠিন নিষ্ঠুর জগৎ থেকে বিদায় নিতে চায় সে। বাবার বন্দুক দিয়ে নিজের নিয়ে নেয় 16 বছরের নোবিতা হিরোশি। আসলে যে পৃথিবীতে ডোরেমন নেই, সে পৃথিবীতে নোবিতার অস্তিত্ব মেনে নিতে পারেনি সে। অনেকেই মনে করেন নোবিতা ডোরেমনকে কেন্দ্র করে এই বাস্তব কাহিনীর অনুষঙ্গ আদ্যোপান্ত কাল্পনিক। কার্টুন প্রোগ্রামটির জনপ্রিয়তা বৃদ্ধির জন্যই এই কাহিনীর অবতারণা করা হয়েছে।
কিন্তু অনেকেরই বিশ্বাস নোবিতা হিরোশি নামের সে অবসাদগ্রস্ত বালক এর বাস্তব অস্তিত্ব ছিল, যদিও এই কার্টুনের সদস্যরা এই নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু দর্শক, আপনার কি মনে হয়, আসলেই কি তাই? জানাবেন কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।